সূরা আন-নাজম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। নক্ষত্রের শপথ, যখন তা ডুবে যায়। তোমাদের সাথী পথ ভুলে যায়নি, সে পথভ্রষ্টও হয়নি। সে কখনো নিজের থেকে কোনো কথা বলে না, বরং তা হচ্ছে ওহী, যা তার কাছে পাঠানো হয়। তাকে আল্লাহর এই ওহী শিখিয়ে দিয়েছে এমন একজন ফেরেশতা, যে প্রবল শক্তির অধিকারী। সে হচ্ছে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী। অতঃপর সে একদিন সত্যি সত্যি নিজ আকৃতিতে তার সামনে এসে দাঁড়াল। এমন ভাবে দাঁড়াল যেন সে ঊর্ধ্বাকাশের উপরিভাগে অধিষ্ঠিত। তারপর সে কাছে এলো, অতঃপর সে আরো কাছে এলো। এ সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান থাকল মাত্র 2 ধনুকের সমান, কিংবা তার চাইতেও কম। অতঃপর সে তার আল্লাহর বান্দার কাছে ওহী পৌঁছে দিল, যা তার পৌঁছানোর দায়িত্ব ছিল। বাইরের চোখ দিয়ে যা সে দেখেছে, তার ভেতরের অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি। তোমরা কি সে বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ, যা সে নিজের চোখে দেখেছে? সে ভুল করেনি, কারণ সে তাকে আরেকবারও দেখেছিল। সে তাকে দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছে রয়েছে মোমিনদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত। সে সিদরাটি তখন এমন এক জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল, যা দ্বারা তার আচ্ছন্ন হওয়া শোভনীয় ছিল। তাই এখানে তার কোনো দৃষ্টি বিভ্রম হয়নি, এবং তার দৃষ্টি কোন রকম সীমা লঙ্ঘনও করেনি। অবশ্যই সে আল্লাহ তাআলার বড় বড় নিদর্শন সমূহ দেখেছে। তোমরা ভেবে দেখেছ কি লাত ও উজ্জা সম্পর্কে, এবং তৃতীয় আরেকটি দেবী মানাত সম্পর্কে? তোমরা কি মনে করে নিয়েছ পুত্র সন্তান সব তোমাদের জন্য, আর কন্যা সন্তান সব আল্লাহর জন্য? তাহলে তো এ বন্টন হবে নিতান্তই একটা অসঙ্গত বন্টন। মূলত এগুলো কতিপয় দেবদেবীর নাম ছাড়া আর কিছুই নয়, যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাতারা ঠিক করে নিয়েছ। আল্লাহ তাআলা এ নামের সমর্থনে কোন রকম দলিল প্রমাণ নাজিল করেননি। এরা নিজেদের মন গড়া আন্দাজ অনুমানেরই অনুসরণ করে, এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপর চলে। অথচ তাদের কাছে ইতিমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট হেদায়েত এসে গেছে। অতঃপর তোমরাই বলো, এদের কাছ থেকে মানুষ যা পেতে চায় তাকে সে কখনো পেতে পারে? দুনিয়া ও আখিরাত তো আল্লাহ তাআলার জন্যই। কত ফেরেশতাই তো রয়েছে আসমানে, কিন্তু তাদের কোনো সুপারিশই ফলপ্রসূ হয় না, যতক্ষণ না আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এবং যাকে তিনি ভালোবাসেন তাকে অনুমতি না দেন। যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না, তারা ফেরেশতাদের দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে, অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই নেই। তারা তো কেবল আন্দাজ অনুমানের উপরেই চলে, আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজেই আসে না। অতএব হে নবী, যে ব্যক্তি আমার সুস্পষ্ট স্মরণ থেকে সরে গেছে, তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো না, কারণ সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না। তাদের মতো হতভাগ্য ব্যক্তিদের জ্ঞানের সীমারেখা তো ওইটুকুই। একথা একমাত্র তোমার মালিকই ভালো করে জানেন, কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং তিনিই ভালো করে বলতে পারেন কে সঠিক পথের সন্ধান পেয়েছে। আসমান সমূহ ও জমিনের সবকিছু আল্লাহ তাআলার জন্য। এতে করে যারা খারাপ কাজ করে বেড়ায়, তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন, এবং যারা ভালো কাজ করে তাদের তিনি এজন্য মহা পুরস্কার প্রদান করবেন। এটা তাদের জন্য যারা বড় বড় গুনাহ থেকে এবং বিশেষত অশ্লীলতা থেকে বেঁচে থাকে। ছোটখাটো গুনাহ সংঘটিত হলেও তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে না, কারণ তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত। তিনি তোমাদের তখন থেকে ভালো করে জানেন যখন তিনি তোমাদের এ জমিন থেকে পয়দা করেছেন। তখনও তিনি তোমাদের জানতেন যখন তোমরা ছিলে তোমাদের মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রূণের আকারে। অতএব কখনো নিজেদের পবিত্র দাবি করো না। আল্লাহ তাআলাই ভালো জানেন কোন ব্যক্তি তাকে বেশি ভয় করে। হে নবী, তুমি কি সে ব্যক্তিটিকে দেখোনি যে আল্লাহ তাআলার পথ থেকে মুখ ফিরিয়ে নিল? যে ব্যক্তি সামান্য কিছুই দান করল, অতঃপর সম্পূর্ণভাবে নিজের হাত গুটিয়ে নিল, তার কাছে কি অদৃশ্য জগতের কোনো জ্ঞান ছিল যে তা দিয়ে সে অন্য কিছু দেখতে পাচ্ছিল? তাকে কি একথা জানানো হয়নি যে মূসার কাছে পাঠানো আমার সহিফা সমূহে কি কথা লেখা আছে? তাকে কি ইব্রাহিমের কথা জানানো হয়নি? ইব্রাহিম আল্লাহর বিধানাবলী পুরোপুরি পালন করেছে। কোন মানুষই অন্যের পাপের বোঝা উঠাবে না। মানুষ ঠিক ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে, আর তার কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং অচিরেই তা দেখা হবে। অতঃপর তাকে তার পুরোপুরি বিনিময় দেয়া হবে। পরিশেষে সবাইকে একদিন তোমার মালিকের কাছেই পৌঁছতে হবে।
তিনিই সবাইকে হাসান, তিনি সবাইকে কাঁদান, তিনি মানুষকে মারেন, তিনি তাদের বাঁচান। তিনি নরনারীর যুগল পয়দা করেছেন এক বিন্দু স্খলিত শুক্র থেকে। নিশ্চয়ই পুনরায় এদের জীবন দান করার দায়িত্ব কিন্তু তাঁর একার। তিনি তাকে ধনশালী করেন এবং তিনি পুঁজি দান করে তার স্থায়ী রাখেন। তিনি সেরা নামক নক্ষত্রেরও মালিক। তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। তিনি আরো ধ্বংস করেছেন সামুদ জাতিকে এমন ভাবে তাদের একজনকেও অবশিষ্ট রাখেননি। এর আগে তিনি ধ্বংস করেছেন নূহের জাতিকে, কেননা তারা ছিল ভীষণ জালেম ও চরম বিদ্রোহী। তিনি একটি জনপদকে উপরে উঠিয়ে উল্টো করে ফেলে দিয়েছেন। অতঃপর সে জনপদের উপর তিনি ছেয়ে দিলেন এমন এক ভয়ঙ্কর আযাব যা তাকে পুরোপুরিভাবে ছেয়ে দিল। তারপরেও হে নির্বোধ মানুষ, তুমি তোমার মালিকের কোন কোন নিদর্শনে সন্দেহ প্রকাশ করো? আযাবের সতর্ককারী এ নবী তো আগের পাঠানো সতর্ককারীদেরই একজন। তড়িৎ আগমনকারী কিয়ামতের ক্ষণটি আজ আসন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা ছাড়া কেউই সে ক্ষণটির দিনকাল সম্পর্কিত তথ্য উদ্ঘাটন করতে পারবে না। এগুলোই কি তাহলে সেসব বিষয় যার ব্যাপারে তোমরা আজ রীতিমতো বিস্ময় বোধ করছো? এসব বিষয় নিয়ে তোমরা আজ হাসাহাসি করছো, অথচ পরিণামের কথা ভেবে তোমরা মোটেই কাঁদছ না। মনে হচ্ছে তোমরা মূল ব্যাপারেই উদাসীন হয়ে রয়েছ। অতএব তোমরা আল্লাহ তাআলার সামনে সিজদাবনত হও এবং কাউকে শরীক করা ব্যতীত তাঁরই ইবাদত করো।